অনেক সময় আমরা দেখি যে অর্কিডের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তো কি কারণ আমরা সেটা বুঝতে পারি না। বেশিরভাগ গাছই এই নারকলের ছোবড়ার মধ্যে করা থাকে। এই অবস্থায় আমরা নার্সারি থেকে বাড়িতে আনি, কিন্তু তারপরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। পাতা হলুদ হওয়া, পুরো গাছটা যেন ঝিমিয়ে যায়। তার জন্য প্রথমেই এই নারকলের ছোবড়া থেকে গাছটাকে আলাদা করতে হবে। তার জন্য আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো জলে ডুবিয়ে রেখেছিলাম, যাতে সহজেই গাছটাকে নারকলের ছোবড়া থেকে আলাদা করা যায়। এখন যে কাজটা করছি এটা অনেকটাই সময় সাপেক্ষ, একটু ধৈর্য নিয়ে করতে হবে। খুব হালকা হাতে ধীরে ধীরে আমি এটাকে আলাদা করে নিচ্ছি। গাছের শিকড়টাকে যতটা আঘাত না করা যায় সেই হিসাবে নারকলের ছোবড়া থেকে রুটটাকে আলাদা করছি। কিছু রুট নষ্ট হয়ে গেছিলো, সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এই মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট মতো ফাঙ্গিসাইড জলে চুপিয়ে রাখবো। আর আমি এই গাছটাকে একটু আলাদা করে নিচ্ছি। এটাকে আমি সিন্ডারে বসাবো। অবশ্যই আপডেট শেয়ার করবো সিন্ডারে কেমন গ্রো করে। গ্রাম মতো ফাঙ্গিসাইড নিয়ে জলে গুলে জলটাকে রেডি করে নিয়ে 10 মিনিটের জন্য অর্কিড গাছগুলোকে রেখে দিচ্ছি। এই অর্কিডটার জন্য মিডিয়া হিসাবে আমি নিয়েছি চারকোল আর ইটের টুকরো। 10 মিনিট মতো হয়ে গেছে। এবার 10 মিনিট পর ফাঙ্গিসাইড জল থেকে তুলে এটাকে কিছুক্ষণ শোকাতে দেবো। চারকোল আর ইটের টুকরোটাও আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এক্ষেত্রে আমি 60% কাঠকয়লা আর 40% ইটের টুকরো নিয়েছিলাম। এবার এই মিডিয়াটা দিয়ে কিছুটা বেস তৈরি করে নিয়ে এই অর্কিডটাকে বসাবো। গাছটা বসানোর 10 দিন পর থেকে আমি খাবার চালু করব। গাছটা বসানোর পর আবার কিছুটা চারকোল আর ইটের টুকরো দিয়ে গাছটাকে সেট করে দেবো। আর গাছটা যদি সেট না হয় ঠিক সেক্ষেত্রে গাছটার মাঝখানে একটা লাঠি দিয়ে গাছটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখা যায়। যেহেতু মিডিয়াটি জলে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আজকে জল দেবো না, জলটা দেবো কালকে। যেহেতু